আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে শব্দটি রেয়ারলি ইউজ হয়, তবে খুব ভালো একটি লেসন। সেটির প্রিক দিয়ে আমরা কিছু শুরু করতে যাচ্ছি। প্রিক সামথিং অর্থাৎ ধারালো কিছু দিয়ে ফুটো বা গর্ত করা। অন সামথিং মানে কোনো কিছু দিয়ে ধারালো কিছু দিয়ে ফুটো হয়ে যাওয়া, গোবার গর্ত করা। আচ্ছা, এটা পরে দেখবো, আমরা এখন বুঝতেছি না কোন জায়গায় ব্যবহৃত হবে। ফিল এ প্রিকিং সেন্সেশন, সেন্সেশন মানে অনুভূতি ইন থ্রোট। থ্রোট হচ্ছে গলায় কাটা কাটা অনুভব করা, খোঁচা লাগে এরকম একটা। আমরা যখন পানি খাই তখন আমাদের গলায় অনেক সময় ব্যথা ট্যাথা করে, খোঁচা লাগে, কোনো কিছু কিছু আটকে আছে কি না, সেই হচ্ছে ফিল এ প্রিকিং সেন্সেশন ইন থ্রোট। প্রিক ওয়ান্ট কনসাইন্স, কনসাইন্স হচ্ছে বিবেক, বিবেক অপরাধ বোধ করা। ফিল গিল্টি অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে অপরাধ বোধ করা। অথবা ইউর কনসাইন প্রিক্স ইউ, মানে তোমার নিজেকে নিজেকে যাচাই করে দেখো, বা তোমার এক কথায় নিজেকে অপরাধ বোধ করছে, তুমি তোমার ফিল গিল্টি অনুভব অনুভব করো, যে মানে নিজ জায়গা থেকে অনুভব করো। মানে এক কথা হচ্ছে আপনি এটাকে কীভাবে প্রকাশ করা যেতে পারে, কীভাবে প্রকাশ করা যেতে পারে সেটি হচ্ছে অনুশোচনার কথা বলতে পারি আমরা। অনুশোচনা করার কথা বলতে পারি, যে তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, এরকম অর্থেও এই ফ্রেজটি ব্যবহৃত হতে পারে। প্রিক আপ ইয়োর ইয়ার্স অথবা লিসেন টু কেয়ারফুলি, যা হচ্ছে মনোযোগ সহকারে বা সহকারে, সহকারে বা কান খাড়া করে রাখা কিছু শোনার জন্য। তো এখন আমরা প্রথম শব্দটি আসি, প্রিক সামথিং, ধারালো কিছু দিয়ে কোনো কিছু ফুটো বা গর্ত হয়ে যাবে। দেখি ব্যবহার বিধি না শিখলে আমরা এইভাবে অর্থ বুঝে কোনো দিন কিছু বুঝবো না। ব্যবহার বিধি জানতে হবে। সে তার আঙ্গুল সুই দিয়ে বা পিন দিয়ে ফুটো করে ফেলেছে, যেমন করি হোক ফেলেছে, মানে ফেলেছে ধরলাম আমি। যদি ফেলেছে ধরি তাহলে আমি এখানে করি হ্যাজ দিই, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করি। শি হ্যাজ প্রিকড হচ্ছে ভার্ব 3। হার ফিঙ্গার কী করেছে, শুয়ে ফুটো করে ফেলেছে বা সুই দিয়ে ফুটো করে ফেলেছে। আর যদি পিন দিয়ে বলি, শি প্রিকড হার ফিঙ্গার উইথ এ পিন, পিন দিয়ে। আর সুই দিয়ে হচ্ছে অনে নিডল, শুয়ের উপরে সে ফুটো করবে, সেলাই করতে করতে শুয়ের ভেতরতে হাত ফুটো হয়ে গেছে। আচ্ছা, এখন প্রিক, ফিল প্রিক, এ প্রিক সেন্সেশন ইন থ্রোট, গলায় কাটা অনুভব করা। আমি আজ গলায় কাটা কাটা লাগালা ভাব অনুভব করছি। আই ফিল এ প্রিকিং সেন্সেশন, আই ফিল এ প্রিকিং সেন্সেশন, কাটা কাটা অনুভব করছি কোথায়, ইন দ্য থ্রোট। এটা মুখস্থ করে রেখে দেবো আমরা, তাহলে ইনশাল্লাহ পারবো। ডাক্তার রোগীর আঙ্গুল খোঁচা বা ফুটো করলো অল্প রক্তের স্যাম্পল নেওয়ার জন্য। প্রিক দ্য ফিঙ্গার্স বলি, এখানে এই শব্দটি এখানে দেওয়া নেই, কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে ফেলেছি, এখানে আপনারা একটু দেখার চেষ্টা করেন। প্রিকড দ্য পেশেন্টস ফিঙ্গার, তাহলে ডাক্তার প্রিক দ্য পেশেন্টস ফিঙ্গার অর্থ হচ্ছে খোঁচা মারলো, ফুটো করে ফেললো। খোঁচা মারা, ফুটো করা। যেহেতু আমি এখানে প্রিক সামথিং দিছি, যে গর্ত করা, তো সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। দ্য ডক্টর প্রিক দ্য পেশেন্টস ফিঙ্গার, ফুটো করলো, কী করার জন্য, কোনো সুই টুই দিয়ে ফুটো করলো। টু গেট এ স্মল ব্লাড স্যাম্পল, মানে অল্প রক্তের স্যাম্পল নেওয়ার জন্য খোঁচা মেরে ডাক্তার ডাক্তার কী করলো, স্যাম্পল নেওয়ার জন্য তার নখটি ফুটা করলো। দ্য প্রিকড দ্য পেশেন্টস ফিঙ্গার, এর অর্থ হচ্ছে নখ ফুটা করা, মানে সুচ দিয়ে নখ, আঙ্গুল ফুটো করা। আচ্ছা, যদি তুমি তাকে অযথা অপমান করো, তুমি নিশ্চয়ই অপরাধ বোধ করবে। আচ্ছা, এখন এই শব্দটা আমরা দেখে নিই। প্রিক ইউর কনসায়েন্স, অপরাধ বোধ করা, ফিল গিল্টি অ্যাবাউট সামথিং, অথবা ইউর কনসায়েন্স প্রিক্স ইউ। আচ্ছা, এখন যদি তুমি তাকে অযথা অপমান করো, তুমি নিশ্চয়ই অপরাধ বোধ করবে। ইফ ইউ ইনসাল্ট হার আননেসেসারিলি, অযথা অপমান করো, তাহলে ইউর কনসাইন্স তোমার বিবেক মাস্ট প্রিকিউ, তোমার বিবেক তোমাকে নাড়া দিবে, তোমার বিবেক তোমাকে খোঁচা দেবে। এই শব্দটি এখানে উপযুক্ত। কান খাড়া রাখো বাহিরে কি হচ্ছে তা জানার জন্য। প্রিক ইউর ইয়ার্স, কান খাড়া রাখো। প্রিক আপ ইউর ইয়ার্স, প্রিক বললেও হবে, অথবা প্রিক আপ দিলেও হবে। আমি এখানে প্রিক আপ দিয়ে দিলাম। প্রিক আপ ইউর ইয়ার্স অথবা লিসেন টু কেয়ারফুলি, মনোযোগ সহকারে কান রাখা কিছু শোনার জন্য। তাহলে প্রিক আপ ইউর ইয়ার্স অথবা লিসেন টু কেয়ারফুলি, লিসেন টু
লিসেন টু কেয়ারফুলি ভালো করে শোনো, অথবা পিক আপ ইয়ার্স কী করার জন্য, টু নো অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড, বাইরে কী ঘটছে কান খাড়া রাখো। পিক আপ ইয়ার্স অথবা লিসেন টু কেয়ারফুলি টু নো, হ্যাঁ, টু নো অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড। আমরা হয় এই পিক আপ ইয়ার্স ইউজ করবো অথবা লিসেন টু কেয়ারফুলি ইউজ করবো। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং এই দ্রুত এই লেসনটি অন্যদের কাছে শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। আশা করি ভালো লেগে থাকবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।